নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAU USD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 6 তারিখ মঙ্গলবার। আজকে নিউজ টাইমটা নোট করে নেন, সন্ধে 6:30 আর 8:15-তে মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। কিন্তু এখন যুদ্ধের পরিস্থিতির জন্য মার্কেট উপরের দিকে উঠছে। মার্কেট সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন, সবসময় বাইং দেখবার চেষ্টা করবেন। এখন আমেরিকা অ্যাটাক করেছে ভেনিজুয়েলার ওপরে, তাই যুদ্ধের পরিস্থিতিতে গোল্ডটা সবসময় বাড়তে থাকে। তাই সবসময় বাইং দেখার চেষ্টা করবেন, সেলিং অ্যাভয়েড করে বাইংটা দেখবার চেষ্টা করবেন। দেখুন, আমি বলেছিলাম গত দিন যে জোনগুলো দিয়েছিলাম আমি উইকলি ফোরকাস্টে, সেই জোনগুলোতে দেখবেন প্রত্যেকটা জোনেই কিন্তু প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জোনে প্রফিট দিয়েছিল। এবার গত দিন দেখুন একটা গ্যাপ রেখে ক্যান্ডেল ওপেন হয়েছিল। এই যে এই গ্যাপটা কিন্তু ফিল করতে এখনও আসেনি। এটা 100% সবসময় যে আসে তা নয়, কিন্তু 90% আসবার সম্ভাবনা। এই যে গ্যাপটা, তো পেছনকার যদি হিস্ট্রি দেখা যায় তা 1845-46 এইরকম একটা গ্যাপ পড়ে আছে, কিন্তু গ্যাপটা এখনও ফিল করেনি, আর ফিল করবে বলে মনেও হয় না। তাই এই গ্যাপটা ফিল করতেও আসতে পারে কিংবা নাও পারে। হয়তো গ্যাপ ফিল করতে আসবেই বলে উইদাউট স্টপ লসে এন্ট্রি নিয়ে নিলেন সেলিংয়ে, সেটা কোনো দিনই করবেন না। আর ডেলিতে আমি বলেছিলাম যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করা দেয় তাহলে আমরা ডেলিতে যে বাইং স্ট্রাকচারটা আছে সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। কিন্তু এর নিচে দেখুন ক্যান্ডেল ক্লোজ করেনি, এর টাচ করে উপর দিকে যাচ্ছে, মার্কেট উপর দিকে যাচ্ছে। তাই সবসময় এখন বাইং দেখবার চেষ্টা করবেন। এই যে বাইং স্ট্রাকচারটা, এই যে একটা ধরা যাক একটা লো, এই যে একটা ধরা যাক এইখানটা একটা হাই, আবার লো, এই হাই, এই লো, এই হাই, আবার এখানটায় লো। এই লোটার যদি ব্রেক করে দিত তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখতাম, আর যে বাইং স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হতো। তাই আমরা বাইং স্ট্রাকচারে আছি, সবসময় বাই দেখবার চেষ্টা করব, রিটেস্টে সবসময় বাই দেখবার চেষ্টা করব। আর এখন যেহেতু যুদ্ধের পরিস্থিতি, সেহেতু আমরা সেলটাকে অ্যাভয়েড করবার চেষ্টা করব সবসময়। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা বাইয়ে আছি, H4 ক্যান্ডেলে বাইয়ে আছি। আমি বলেছিলাম দেখুন যে এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা H4-এ সেল দেখব, H4-এ তখন সেল দেখব, H4-এ তখন সেলে কনভার্ট হবে, H4-এ সেলে কনভার্ট হবে। এই লেভেলটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব, কিন্তু এই লেভেলটাতে টাচ করেই দেখুন উপর দিকে উঠে গেছে। এবার আসা যাক H1 ক্যান্ডেলে। H1 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H1 ক্যান্ডেলে দেখুন একটা সেলিং স্ট্রাকচার ক্রিয়েট হচ্ছিল, কিন্তু যে এই যে একটা লেভেল আছে,
এই যে একটা হাই আছে, এই হাইটাকে দেখুন ব্রেক করে দিয়েছে, এই হাইটাকে ব্রেক করেছে, এই হাইটাকে ব্রেক করে রিটেস্ট করেছে, দিয়ে আবার বাই, রিটেস্ট করেছে আবার দিয়ে বাই হয়েছে। তো এই হাইটাকে যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা সেল দেখব সেকেন্ড লো অবধি, এই লোটা অবধি সেল দেখব। এই লোটার ওপর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই 4278 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন আমরা রিটেস্টে সেল দেখব, আর এই চনে তখন সেলে কনভার্ট হবে। তাছাড়া আমরা সবসময় বাই দেখতে থাকব। M30-তে দেখুন কি সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। M30-তেও কিন্তু আমরা বাইয়ে আছি, M30-তে বাইয়ে আছি। দেখুন এই যে একটা হাই আছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজ করে দিয়েছে, রিটেস্ট করেছে আবার বাই হয়েছে। এই লোটা আছে, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয় তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব, রিটেস্টে তখন সেল দেখব এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়। ধরুন এই লোটার নিচে ক্যান্ডেল ক্লোজ করে দিল, এরকম ক্যান্ডেল ক্লোজ করলো, রিটেস্ট করবে, সেল দেখব কতদূর অবধি, সেকেন্ড লো অবধি, এই লোটা অবধি, সেকেন্ড অবধি, এই অবধি সেকেন্ড যে একটা লো আছে, এই লোটা অবধি আমরা সেল দেখব। এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, এই লোটার নিচে যদি আবার ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তখন রিটেস্টে আমরা সেল দেখব, আবার সেল। এরকমভাবে ট্রেড করবেন। আর আজকে জোনগুলো দিয়ে দিচ্ছি আমি, জোনের থেকেই ট্রেড করবেন, জোনের বাইরে কখনোই ট্রেড করবেন না, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবেন। এই জোনে থেকে ট্রেড করবেন, স্টপ লস লাগাবেন, ট্রেড করবেন। এই দেখুন এই লেভেলটা দিয়েছিলাম, এই লেভেলটাকে উপরে ক্যান্ডেল ক্লোজ করছে, রিটেস্ট করছে, বাই হয়েছে আবার। এই জোনে থাকবে, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন আমি এখানে বলেছিলাম এই যে এই লেভেলটা একটা ইম্পর্ট্যান্ট লেভেল বলেছিলাম আমি, এই লেভেলটা ইম্পর্ট্যান্ট লেভেল, এই লেভেলটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। এই যে একটা গ্র্যাপ পড়ে আছে, এই গ্র্যাপটাকে এখন ফেল করতে আসেন। এই লেভেলটা এই যে 4328 টু 31, এই লেভেলটা কিন্তু একটা, এই জোনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন। এইখানে জোনটা খেয়াল করবেন, এই জোনটাও ইম্পর্টেন্ট জোন, আর এই জোনটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জোন। 69 টু 72 একটা ইম্পর্টেন্ট জোন। আবার এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন ছিল, কিন্তু এই জোনটাতে একবার প্রফিট দিয়ে দিয়েছে। দেখুন 96 টু 99 একবার প্রফিট দিয়েছে, রিটেস্ট করেছে, আবার প্রফিট হয়েছে। তার সেকেন্ড জোনটাতে আমরা অপেক্ষা করব বাইংয়ের জন্য। এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন, 69 টু 72 এখানে দেখবেন রিজেকশান দিচ্ছে কিনা, নিচে স্টপ লস লাগাবেন, দিয়ে ট্রেডে এন্ট্রি নেবেন। ধন্যবাদ।